আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন এই মাঠে এই পর্যন্ত বহু টুর্নামেন্ট হয়েছে এবং নতুন বছরকে উপলক্ষ করে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। ভাসানী স্মৃতি নাইট আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট 2025-26। তো এই পর্যন্ত অনেক কয়েকটা ম্যাচ হয়েছে এই মাঠে এবং আজকে কোয়ালিফায়ার দ্বিতীয় রাউন্ড। আর এই রাউন্ডে ভাসানী স্মৃতি সংসদের বিপক্ষে খেলতেছেন আটাপুর সমাজ কল্যাণ। তো এই পর্যন্ত আমরা দেখেছি ভাসানী স্মৃতি সংসদ তারা টসে জয়লাভ করে 233 রান করেন এবং 234 রানের লক্ষ্যমাত্রা নিয়ে আটাপুর সমাজ কল্যাণ এই মাঠে কিছুক্ষণের ভিতরে তারা ব্যাটিং এ নেমে যাবেন। এবং আমার পাশে আছে অমিত দা, তিনি একজন আমাদের ইউনিয়নের একজন গ্রাম পুলিশ, আপনারা তাকে চেনেন। আমরা দাদার কাছ থেকে শুনবো এই খেলার বিষয়ে। আসলে দাদা দীর্ঘদিন ধরে এই মাঠে দায়িত্বে আছেন, দাদার কাছ থেকে শুনবো এই খেলার বিষয়ে দাদা কি বলেন। আদাব দাদা। আদাব। দাদা ভালো আছেন না? আছি, ভালো আছি। তো এই আজকে কোয়ালিফায়ার দ্বিতীয় রাউন্ড এই খেলার বিষয়ে আপনার মতামতটা যদি। আমার মতামত, ভাসানী সিটি টুর্নামেন্টের টুর্নামেন্টের প্রথমে যে ব্যাটিং করলো, এরা তো 233 রানে ব্যাটিং করলো। তো ম্যাচটা কি একতরফা হয়ে যাচ্ছে নাকি এটাই চিন্তা করতেছি। যেহেতু যেন একতরফা না হয় সেটাই আশা করতেছি, যেন ম্যাচটা যেন হাড্ডাহাড্ডি হয়। হ্যাঁ, আমরা সেটাই আশা করতেছি আর কি। আর ম্যাচটা আপনি বললেন যে একতরফা, ঠিকই আছে, কারণ রানের লক্ষ্যমাত্রা তো কম না। অনেক 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 রানের লক্ষ্যমাত্রা অনেক, 233 মানে কি 34 করতে হবে। হ্যাঁ, মানে কি পার ওভারে প্রায় আপনার হচ্ছে 12-13 করে রান লাগতেছে। তো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। তো আপনারা এরকম ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করবেন এবং আজকের আকর্ষণ আমাদের আব্দুর রাজ্জাক ক্রিকেট টুর্নামেন্ট সভাপতি আমাদের আব্দুল রাজ্জাক লালন স্যার, তিনি প্রতিনিয়ত লটারির আয়োজন করে। এবছর আবারও লটারির আয়োজন করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে লটারির সেই কুপনগুলো, ফ্রি কুপন আপনাদের মাঝে উপস্থাপনা আমরা করব। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।